আর একটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এমসিকিউটা যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি লাইট চ্যাপ্টার। লাইটের যে রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন আছে সেই চ্যাপ্টারে আজকে এমসিকিউ আমরা ডিসকাস করব। এই চ্যাপ্টারটাও সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এনসিইআরটি ক্লাস 10-এর যে বইটা আছে সেই বইটাতে এই চ্যাপ্টারটা আছে এবং সেখান থেকে বেস করেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো এখানে ডিসকাস করা হবে। তা শুরু করা যাক প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে উই ক্যান সি আওয়ার ফেসেস ইন দ্য মিরর, দিস ফেনোমেনা ইজ কল্ড। আমরা মিরর মানে আয়নাতে আমাদের মুখ দেখতে পাই, এই ঘটনাটাকে কি বলা হয়, এই ফেনোমেনাটাকে কি বলা হয়? অপশন আছে রিফ্র্যাকশন, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। তা এখানে যখন আমরা আয়নাতে মুখ দেখতে পাই বা কোনো একটা শাইনি সারফেস থেকে যখন লাইট বেরিয়ে আসে সেই সমস্ত ফেনোমেনাগুলোকে অবশ্যই এখানে বলা হবে কি রিফ্লেকশন। সো অপশন বি উইল বি দ্য রাইট আনসার। সো অপশন বি হেয়ার উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, angle of reflection is always blank to angle of incident. Angle of reflection is always equal to angle of incidence. সাপোজ দেখো এই একটা হচ্ছে শাইনি সারফেস, এই হচ্ছে একটা শাইনি সারফেস বা পলিশ সারফেস, সেখানে এই একটা লাইট পড়ছে, এই যে রেটা পড়ছে এটাকে বলা হয় ইনসিডেন্স রে। এখান থেকে যেটা রিফ্লেক্ট হয়ে গেল সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড রে। এখান থেকে আমরা একটা এর উপরে একটা লাইন টানলাম, সেটাকে বলা হচ্ছে নর্মাল। এই ইনসিডেন্ট রের সঙ্গে নর্মাল যে অ্যাঙ্গেলটা করে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই। নর্মালের সঙ্গে রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। তাহলে এখানে কোশ্চেন বলা হচ্ছে যে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল সব সময় ইকুয়াল হয়। সেক্ষেত্রে অপশন সিটা হয়ে যাবে রাইট আনসার। এর সঙ্গে আর একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে লজ অফ রিফ্লেকশন আছে, দুটো লজ অফ রিফ্লেকশন আছে, তার মধ্যে একটা লজ হচ্ছে এটা। দ্বিতীয় লটা হচ্ছে কি ইনসিডেন্ট, এটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে এখানে ইনসিডেন্ট রে, এই যে পয়েন্টটা দেখছে এই পয়েন্টটা হচ্ছে কি এই পয়েন্টটা ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল, এই তিনটে রে কি করছে এখানে মিট করছে, এটাকে এই 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 একটা পয়েন্টটাই মিট করছে। এটা হচ্ছে সেকেন্ড ল। আর ফার্স্ট লটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা এই দুটো হচ্ছে ইকুয়াল। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার মনে রাখতে হবে। নেক্সট, if angle of reflection is 60 degree then what will be the value of angle of incidence? এখানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা আমি এখনই দেখলাম কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে সবসময় ইকুয়াল হয়। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টও হয়ে যাবে এখানে 60 ডিগ্রি। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। Next, what is the relation between focal length f and radius of curvature r of a mirror? তাহলে প্রথমে আমরা মিরর একটা দেখে নিই, সেই মিররের কি রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থটা কি সেটা দেখে নেব। সাপোজ ধরে নিলাম এটা একটা স্ফেরিক্যাল মিরর, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল মিরর। এই স্ফেরিক্যাল মিররটা ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার। ধরে নিলাম এইখানে একটা স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের একটা পার্ট হচ্ছে স্ফেরিক্যাল মিররটা, ঠিক আছে। এইখানে যে স্ফেরিক্যাল মিররটা আছে অবশ্যই এটা কনকেভ মিরর, এখানে যে স্ফেরিক্যাল মিররটা আছে সেটা অবশ্যই হচ্ছে একটা কনকেভ মিরর। তাহলে এই স্ফেরিক্যাল মিররটা রিফ্লেক্টিং সারফেসটা কোন দিকে আছে? এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। এই রিফ্লেক্টিং সারফেসটা আছে কি টুয়ার্ডস দ্য সেন্টার, রিফ্লেক্টিং সারফেসটা হচ্ছে কি টুয়ার্ডস দ্য সেন্টার, সেই কারণে কি এই স্ফেরিক্যাল মিররটাকে বলা হয় কি কনকেভ মিরর। নাও এই কনকেভ মিররের আমরা দেখে নেব কি কনকেভ মিরর এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। সেই প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে সেন্টার যে ডিস্টেন্সটা আছে এটাকে বলা হয় সি। আর এইখানে এই পয়েন্টটাকে বলা হয় কি, এই পয়েন্টটাকে বলা হয় পি। এই সি থেকে পি এর যে ডিস্টেন্স এটাকে বলা হয় আর, রেডিয়াস অফ কার্ভেচার।
এবং তার ঠিক মিড পয়েন্টে যে পয়েন্টটা আছে সেটাকে বলা হয় ক্যাপিটাল এফ বা ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। এই পি থেকে এফটা যে ডিস্টেন্সটা আছে সেটাকে বলা হচ্ছে, পি থেকে এফ এর ডিস্টেন্সটাকে বলা হচ্ছে তোমার স্মল এফ বা ফোকাল লেন্থ। তার কোশ্চেনটা আছে কি আর অ্যান্ড যে এফ তাদের মধ্যে রিলেশন কি। তা আর অ্যান্ড এফ এর মধ্যে আমরা রিলেশন একে দেখতে পেলাম কি এফটা হচ্ছে কি আর এর ঠিক অর্ধেক বা আরটা হচ্ছে এফ এর দ্বিগুণ। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ঠিক আছে কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে a concave mirror will form virtual and erect image only when the object is placed between। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে একটা এক্সেপশনাল থিংস একটা কনকেভ মিররের ইমেজ ফরমেশনের। তা এই কোশ্চেনটা অনেকবার অনেক পরীক্ষায় এসছে, তা সেটা আমাদেরকে এখানে ভালো করে জানতে হবে। এটা একটা কনকেভ মিররের ক্ষেত্রে যেরকম আছে একটা কনভেক্স মিররের ক্ষেত্রেও আছে। আমরা জানি কি কনকেভ মিরর যে আছে সেই কনকেভ মিরর অলওয়েজ কি করে রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ দেয়, কিন্তু এখানে কি আছে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ দেয়, ঠিক আছে। তাহলে এটা একটা এক্সেপশনাল একটা পজিশনে অবজেক্টটাকে যদি রাখা হয় তাহলে কি আমরা ভার্চুয়াল অ্যান্ড ইমেজ পাবো ইন কেস অফ এ কনকেভ মিরর, ঠিক আছে। তাই এখানে অবশ্যই হয়ে যাবে কি আনসারটা হয়ে যাবে কি বিটুইন পোল অ্যান্ড ফোকাস। যদি অবজেক্টটাকে পোল অ্যান্ড ফোকাসের মধ্যে রাখা হয় একটা কনকেভ মিররের সামনে, তাহলে আমরা যে ইমেজটা পাবো সেই ইমেজটা হয়ে যাবে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। এটা অনেক কম্পিটিটিভ এক্সামে এসছে, অনেক পরীক্ষায় অনেকবার এসছে, তো অবশ্যই এটা সবাই মনে রাখা অবশ্যই দরকার। নেক্সট কোশ্চেন, হুইচ কাইন্ড অফ মিরর ইজ ইউজড বাই ডেন্টিস্ট। ডেন্টিস্টরা কোন ধরনের মিরর ইউজ করে। ডেন্টিস্টরা কি, ডেন্টিস্টদের একটা আমরা দেখেছি একটা ছোট্ট এরকম একটা মিরর থাকে, যেটার একটা এরকম হ্যান্ডেল থাকে আমাদের মুখের ভিতরে। ডাক্তারবাবুরা, দাঁতের ডাক্তারবাবুরা ওনারা দাঁতের পজিশনটাকে দেখতে পান, দাঁতের কি অবস্থা হয়েছে দেখতে পান। তাই এখানে আমাদের কি দরকার একটা ব্রাইট এবং একটা লার্জ ইমেজ দরকার, এবং এই ব্রাইট এবং লার্জ ইমেজ যে মিররটা দেয় সেই মিররটার নাম হচ্ছে কনকেভ মিরর। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, যে ডেন্টিস্ট ইউজ করছে কি কনকেভ মিরর। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ কাইন্ড অফ মিরর ইজ ইউজড অ্যাজ শেভিং মিরর। শেভিং মিরর আমরা শেভ করার সময় যে মিররটা ইউজ করি সেটাও খুব ব্রাইট এবং একটা একটা লার্জ একটা ইমেজ দরকার, সেখানেও অবশ্যই এই ইমেজটাও যেটা হয়ে যাবে সেটা যে মিররটা দরকার সেই মিররটা অবশ্যই এখানে হবে কনকেভ মিরর। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ কাইন্ড অফ মিরর ইজ ইউজড অ্যাজ রিয়ার ভিউ অফ ভেহিকেল। আমরা দেখেছি গাড়ি আমরা যারা চালাই বাইক বা কারের জাস্ট সাইডে একটা একটা মিরর লাগানো থাকে, সেটার কাজ হচ্ছে টু এনেবলস টু সি দ্য ভেহিকলস বিহাইন্ড দ্য কার বা বিহাইন্ড দ্য বাইক। আমাদের পেছনে যে কারগুলো আসে তো সেই জন্য যে গাড়িতে সাইডে যে মিররটা লাগানো থাকে সেই মিররটা কী ধরনের মিরর, তো সেই মিররটা অবশ্যই হয়ে যাচ্ছে কি একটা কনভেক্স মিরর লাগানো থাকে। তার কারণটা হচ্ছে বিকজ অফ ইটস লার্জ ফিল্ড ভিউ, সেই জন্য কারেক্ট আনসারটা হয়ে যাবে কনভেক্স মিরর। আমরা এবার চলে যাব নেক্সট কোশ্চেনে, হুইচ কাইন্ড অফ মিরর ইজ ইউজড ইন জিম সেন্টার। জিম সেন্টারে দেখবো বা যেখানে ডান্স শেখানো হয় সেখানে দেখবো কি বড় বড় মিরর লাগানো থাকে, সেখানে যে মিররগুলো লাগানো থাকে সেই মিররটা কি মিরর, সেখানে কিন্তু আমাদের অবশ্যই আবার দরকার একটা ব্রাইট এবং লার্জ ইমেজ দরকার, ঠিক আছে। সেই কারণে কি অবশ্যই সেখানে কিন্তু কনকেভ মিরর লাগানো থাকে। সো অপশন এ উইল বি দ্য রাইট আনসার, জিম সেন্টারে কনকেভ মিরর লাগানো থাকে। নেক্সট, bottom of pond or tank appear to be raised because of the phenomenon of, মানে আমরা দেখব কি এখানে যদি একটা ট্যাঙ্ক থাকে বা কোনো একটা বাকেট থাকে, ঠিক আছে, আমরা দেখতে পাই সেখানে কি দেখি যদি আমরা এখানে জল ভরে দিই তাহলে আমরা দেখি অনেক সময় কি জল ভরার পরে যদি আমরা একটা স্টিককে এখানে ডুবিয়ে দিই তা ঠিক দেখি জলের যে সারফেস আছে সেখান থেকে স্টিকটা কি হয় একটু বেঁকে যায়, ঠিক আছে। বা এরকম কি হয় বা এখানে যদি আমি একটা এখানে কি করি কোনো একটা বালতি, কোনো একটা বাকেট বা জলের ট্যাঙ্কে যদি আমি একটা কয়েন, সাপোজ একটা 1 রুপি কয়েন এখানে ফেলে দিয়েছি, ঠিক আছে,
তাহলে আমি দেখব কি যে মনে হবে যেন উপর থেকে যে কয়েনটা ঠিক এই পজিশনে আছে, আমরা একটা অ্যাপারেন্ট পজিশন দেখতে পাই। এই ঘটনাটা কি কি এই ফেনোমেনাটাকে কি বলা হয়? এই ফেনোমেনাটাকে অবশ্যই বলা হবে রিফ্র্যাকশন অফ লাইট। সো অপশন বি উইল বি দ্য রাইট আনসার। সো অপশন বি উইল বি দ্য right answer. This is known as refraction of light. Next question, what is the unit of power of a lens? now চলে আসলো লেন্স, মিরর থেকে চলে আসলো লেন্স। এই লেন্সের পাওয়ার হচ্ছে কি ডায়াপ্টার। লেন্সের পাওয়ার হচ্ছে কি ডায়াপ্টার। অপশন এ ডায়াপ্টার ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স। হোয়েন, এটা কথা আমাদের মনে রাখতে হবে, হোয়েন ফোকাল লেন্থ যেটা আছে সেই ফোকাল লেন্থটা যখন কি measured in meter, when focal length is measured in meter, the unit of power of lens is diopter. Okay, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, which of the following materials cannot be used to make lens? এই নিচের যে অপশনগুলো আছে তাদের মধ্যে কোন ম্যাটেরিয়ালটা লেন্স ইউজ করতে কাজে লাগবে না? যেরকম একটা গ্লাস আছে, একটা প্লাস্টিক আছে, ক্লে আছে, ওয়াটার আছে। আমরা জানি কি লেন্স তৈরি করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট অবজেক্ট দরকার। ঠিক আছে, গ্লাস অবশ্যই ট্রান্সপারেন্ট, প্লাস্টিক অবশ্যই ট্রান্সপারেন্ট, ক্লে কিন্তু ট্রান্সপারেন্ট নয়, ওয়াটার অবশ্যই ট্রান্সপারেন্ট। ক্লে শুধুমাত্র এখানে ট্রান্সপারেন্ট নয়, তাহলে বাকি ওয়াটার দিয়েও লেন্স তৈরি করা যাবে, প্লাস্টিক দিয়েও লেন্স তৈরি করা যাবে, গ্লাস দিয়েও লেন্স তৈরি করা যাবে, কিন্তু কি ক্লে দিয়ে কিন্তু লেন্স তৈরি করা যাবে না। সো রাইট আনসার উইল বি অপশন সি, যে ক্লে দিয়ে কিন্তু লেন্স তৈরি করা যাবে না। নেক্সট কোশ্চেন, নো ম্যাটার how far you stand from a mirror, your image appears erect. The mirror is likely to be, আমরা মিরর তিনটে মিরর জানি, তিন ধরনের মিরর জানি, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স অ্যান্ড একটা হচ্ছে কি প্লেন মিরর। ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা আছে যে তুমি একটা মিরর থেকে কতটা দূরে আছো সেটা ম্যাটার করে না। ঠিক আছে, তুমি সেই মিররের সামনে দাঁড়িয়ে তোমার ইমেজ যেটা হবে সেই ইমেজটা অবশ্যই ইরেক্ট হবে। তাহলে সেই মিররটা কি মিরর? তো এখানে মিররটা হয়ে যাবে কি আইদার প্লেন মিরর অর কনভেক্স মিরর। ঠিক আছে, সো রাইট আনসার উইল বি কি অপশন ডি, আইদার প্লেন মিরর অর কনভেক্স মিরর। নেক্সট কোশ্চেন, which of the following lens would you prefer to use while reading small letters found in a dictionary? ডিকশনারিতে যে ছোট ছোট লেখাগুলো থাকে সেই লেখাগুলো পড়ার জন্য আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করব এবং সেই লেন্সটার ফোকাল লেন্থটা কীরকম হবে সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ডিকশনারি যখন আমরা পড়ব তখন সেটা খুব কাছে আছে, তাই না, কাছে থাকে। তাহলে কি আমরা দেখব যে আমাদের চোখে যেন লাইট যেটা আছে সেটা বেন্ডিংটা বেশি হয়, মানে লেন্স সেটাকে বেন্ড করতে পারে বেশি, এবং লেন্স যেটা বেন্ড করতে পারবে বেশি সেটা অবশ্যই এখানে হয়ে যাবে কি কনভেক্স লেন্স, এবং তার ফোকাল লেন্থটাও কিন্তু কম হতে হবে। তাহলে কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটারটা মোটামুটি এখানে সব থেকে কম। তাহলে এই যে লেন্সটা আছে সেই লেন্সটা আমরা এখানে প্রেফার করব। সো অপশন সি উইল বি দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, দ্য পাওয়ার অফ এ কনকেভ লেন্স ইজ, মানে কনকেভ লেন্সের পাওয়ারটা কি পজিটিভ না নেগেটিভ না 1 না 0? দ্য কনকেভ লেন্সের যে পাওয়ার সেটা অলওয়েজ ইট উইল বি নেগেটিভ। ঠিক আছে, সো অপশন বি ইজ হিয়ার দ্য কারেক্ট আনসার। তাহলে যদি এরকম দেওয়া থাকে যে একটা লেন্সের পাওয়ার হচ্ছে -3D, তাহলে এটা কোন ধরনের লেন্স? তাহলে অবশ্যই আমরা বলে দিতে পারবো কি এটা হচ্ছে একটা কনকেভ লেন্স। দুটো কোশ্চেন হয়ে গেল কিন্তু এখানে, কনকেভ লেন্সের পাওয়ার হচ্ছে নেগেটিভ, আবার যদি বলে দেওয়া থাকে -3D একটা লেন্সের পাওয়ার, তাহলে সেই লেন্সটা কি, তখন আমরা সেটা বলবো অবশ্যই কনকেভ লেন্স। নেক্সট, the power of a lens is +2D, the lens is,
একটা লেন্সের পাওয়ার হচ্ছে কি +2d, তাহলে লেন্সটা কি লেন্স হয়ে যাবে? লেন্সটা অবশ্যই হয়ে যাবে, এখানে আমি বললাম নেগেটিভ হলে কি কনকেভ, তাহলে পজিটিভ যখন এখানে আছে তো সেটা অবশ্যই কনভেক্স লেন্স। সো অপশন বি উইল বি দ্য রাইট আনসার। অপশন বি উইল বি দ্য রাইট আনসার। ওকে, ভেরি গুড। এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যায়, হোয়ার শুড অ্যান অবজেক্ট বি প্লেস ইন ফ্রন্ট অফ এ কনভেক্স লেন্স টু গেট এ রিয়েল ইমেজ অফ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। ঠিক এই কোশ্চেনটা এক্সেপশনাল, যেরকম আমরা আগের কোশ্চেনটা দেখলাম কনকেভ মিররের ক্ষেত্রে, এটা ঠিক একই জিনিস, এক্সেপশনাল কোশ্চেন। সেটা হচ্ছে কি কনভেক্স মিররের ক্ষেত্রে, মানে আমরা জানি কি কনভেক্স মিরর যেটা আছে সেই কনভেক্স মিররটা অলওয়েজ কি করে ভার্চুয়াল ইমেজ দেয়, ভার্চুয়াল। কিন্তু এখানে কি কনভেক্স মিররটা কি করছে, রিয়েল ইমেজ দিচ্ছে, রিয়েল ইমেজ। তা তখন কি অবজেক্টের পজিশনটা কি হতে হবে? এখানে অবজেক্টটা অবশ্যই পজিশনটা হবে অ্যাট টুয়াইস দ্য ফোকাল লেন্থ, মানে ফোকাল লেন্থের দ্বিগুণ দূরত্বে যদি আমরা রাখি সেটাকে বলা হয় কি 2f1, 2f1 বা 2f2 এরকম নেম দেওয়া হয়। তাহলে অবশ্যই অ্যাট টুয়াইস দ্য ফোকাল লেন্থে আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। সো অপশন বি উইল বি দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি হচ্ছে। হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজড ইন দ্য হেডলাইট অফ মোটরসাইকেল? মোটরসাইকেলের যে হেডলাইট থাকে সেখানে কোন ধরনের মিরর ইউজ করা হয়? এটা আমরা সবাই জানি, মোটরসাইকেলের হেডলাইট যেটা আছে ব্রাইট ইমেজ পাওয়ার জন্য অবশ্যই মোটরসাইকেলের হেডলাইটে আমরা কনকেভ মিররকে ইউজ করব। সো অপশন এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ টাইপ অফ মিরর ইজ দিস? ওকে, এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, আমাদের বলতে হবে এখানে এটা কোন ধরনের মিরর, ঠিক আছে। দেখো আমি তোমাদের আগে বলেছিলাম যে মিরর হচ্ছে কি স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর মানে হচ্ছে এই মিরর যেটা দেখা যাচ্ছে এই মিররটা হচ্ছে ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার। এরকম যদি স্ফিয়ারটা ধরে নিই তাহলে তার পার্ট, ঠিক আছে। এই দিকটা, এই সাইডটা মানে এখানে ঘষা আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে রিফ্লেক্টিং সাইড হচ্ছে কোনটা, এটা হচ্ছে রিফ্লেক্টিং সাইড। তাই এই মিররের এইটা যদি হয় সেন্টার, তাহলে কি আমরা দেখব কি এই রিফ্লেক্টিং সারফেসটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার। যে মিররের রিফ্লেক্টিং সারফেসটা টুয়ার্ডস দ্য সেন্টার হবে সেই মিররটাকে অবশ্যই বলা হবে কি কনকেভ মিরর। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আমরা কনভেক্স মিররটা একবার দেখে নেব। যদি এরকম মিররটা হয়, ঠিক আছে, সেই মিররের যদি এই সাইডটা যদি ঘষা থাকে তাহলে কি এইখানে তো হচ্ছে কি ওর সেন্টারটা হচ্ছে এইখানে, তাহলে কি রিফ্লেক্টিং সারফেস হচ্ছে এই সাইডটা। তাহলে এই সাইডে যদি রিফ্লেক্টিং সারফেস যেটা হচ্ছে কি আউটওয়ার্ডস দ্য সেন্টার, তাহলে সেই ক্ষেত্রে এই মিররটাকে বলা হবে কি কনভেক্স মিরর। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেব, লাস্ট কোশ্চেন আজকের। হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ এ মিরর ইফ ইটস রেডিয়াস অফ কার্ভেচার ইজ 30 সেন্টিমিটার? তাহলে এখানে কি দেওয়া আছে আমরা আগে দেখেছি, এর পেছনে যে থিওরিটা আছে সেটা দেখেছি। এখানে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে কত, আর ইকুয়াল টু কত দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে কি এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু কত হবে? আগের কোশ্চেনে আমি বললাম আর যা হবে এফ ঠিক তার অর্ধেক হবে, বা এফ যা হবে আর তার ডবল হবে। তাহলে কি এখানে আর দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে এফটা হয়ে যাবে ঠিক তার অর্ধেক, মানে হচ্ছে অপশন বি 15 সেন্টিমিটার। ওকে, তো এই ছিল আজকের যে 20টা কোশ্চেন। এই 20টা কোশ্চেন ছিল লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুব অনেক ভালো ভালো কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, যে কোশ্চেনগুলো অনেক কম্পিটিটিভ এক্সামে এসছে, যেরকম লেন্সের পাওয়ার, তারপরে কনকেভ মিররের যে পজিশনটা বিটুইন পোল অ্যান্ড এফ, এইসব জিনিসগুলো কিন্তু, তারপরে লেন্সের পাওয়ার কি পজিটিভ না নেগেটিভ, এই কোশ্চেনগুলো কিন্তু অনেকবার অনেক এক্সামে রিপিট হয়েছে। তাই সবাইকে বলবো যে এই কোশ্চেনগুলো ফলো করার জন্য এই কোশ্চেনটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আর বলবো সবাইকে যে তোমরা ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।